নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব লোটে মাছের একটি দারুণ রেসিপি। লোটে মাছটা তোমরা হয়তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকবে, কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে, যেটা কিন্তু মাংসর স্বাদকেও হার মানাবে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক, আর দেরি করব না। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই করতে পারবো না। তো চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম লোটে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই নুন হলুদটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। এই মাছটা রান্না করতে তেলটা কিন্তু একটু বেশি লাগবে, তাই আমি 100 গ্রাম তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এবারে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো একটার পর একটা উঠে আছে, আমি খুন্তি দিয়ে একটু নেড়ে সাইড করে দেব, যাতে করে সব মাছগুলো সমানভাবে ভাজা হয়। তো দেখো মাছগুলো কিন্তু আমার একদিকে ভাজা হয়ে গেছে। এবারে খুব সাবধানে একটু উল্টে দিতে হবে। এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, তাই উল্টানোর সময় দেখতে হবে যাতে ভেঙে না যায়। যদিও ভেঙে যায় অসুবিধা নেই, কিন্তু একটু সাবধানে উল্টে দিতে হবে। তো মাছগুলো আমি সব উল্টে দিয়েছি অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। মাছগুলো আমার অন্য দিকটাও ভাজা হয়ে গেছে। এবারে ভাঙলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাই আমি একটু নেড়ে নিচ্ছি মাছগুলোকে, যাতে করে ভেতর দিকটাও সুন্দর ভাজা হয়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। এবারে সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে নেড়ে নেব। তো সব উপকরণগুলো আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুপাতে দিয়ে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে বাটা। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। এবারে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে প্রায় 8 থেকে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মোটামুটি কষানো হয়েছে এটা। আরও খানিকক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। মশলা দিয়ে কষানোর সময় তোমরা যারা গ্যাসে করবে তারা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবে, তাতে করে মশলাটা খুব সুন্দর কষানো হবে। আর মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো সব মশলা দিয়ে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম মশলার জল। জলটা দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে। মাছটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম। তো ধনেপাতাটা দেওয়ার পরে একবার একটু ভালো করে নেড়ে নেব, যাতে করে ধনেপাতাগুলো সব জায়গায় সমানভাবে মিশে যায়। এই মাছটা কিন্তু এখনও আমার রান্না পুরোপুরি হয়ে যায়নি, এটা আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। তার আগে দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচেরও একটু কম গুঁড়ো গরম মশলা। তো গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব জায়গা সমানভাবে। এখনও কিন্তু বেশ একটু ভেজা ভেজা ভাব রয়েছে। তো জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তো মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানিও খেতে কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকবো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।